পাহাড়ের যেই জায়গার ভিতরে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা, সেই এলাকায় গিয়া সন্তান প্রসব করলেন। পড়েন না সুবহানাল্লাহ। সন্তান প্রসব করার পরে তাকা দেখে কোনো দুনিয়াবি কোনো পুরুষের মতো নয়, যার চেহারায় তাকাইলে বোঝা যায় নূরে নূরান্বিত। পড়েন সুবহানাল্লাহ। কেনই বা হবে না যে ইব্রাহিমের মাধ্যমে আকায়ে নামদার তাজদারে মদিনা জিগার গুসায়ে আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে। মা সন্তানের দিকে তাকান, বড় মহব্বত, বড় মায়া। এখন চিন্তা করতে লাগলেন, না পাহাড়ে রাইকা যাইতে পারি, না বাড়িতে যাইতে পারি। বাড়িতে নিলে নমরুদের বাহিনী শেষ করে দিবে, কতল করে দিবে। পাহাড়ে রাইকা গেলে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। মা কান্নায় ভেঙে পড়লেন, কি করা যায়, কি করা যায়? সন্তানকে পাহাড়েও রাইকা যাইতে পারি না, গড়েও নিতে পারি না। চিন্তা করতে লাগলেন, মনকে প্রবোধ দিলেন, আমার সামনে আমার সন্তানটাকে কাইটা কাইটা টুকরা করবে, মা হয়ে আমি সহ্য করতে পারবো না। এর চেয়ে ভালো সন্তানটাকে পাহাড়ের ভিতরে রাইকা যায়, মাটি চাপা দিয়া পাথর চাপা দিয়া গুহার ভিতরে রাইকা যায়। আমার সন্তান গুহার ভিতরেই যেন দুকে দুকে মরিয়া যায়। একটা পাথর চাপা দিয়া রাইকা দিলেন। মা ঘরের ভিতরে আইসা গেলেন। ঘরের ভিতরে আসার পরে আবার পরের দিন গেলেন। প্রথম দিন সন্তানকে দুধ পান করাইছেন, ঠিক। দ্বিতীয় দিন গিয়া সন্তানকে কোলে লইলেন, স্তনের দুধটা ইব্রাহিমের মুখে দিলেন। ইব্রাহিম যেন অভিমানের সুরে বলে, লাগবে না, লাগবে না, আর লাগবে না, আমি খাবার খাবো না। গতকাল কেন আমাকে পাহাড়ে রাইকা গেলা, আজকে আমি তোমার দুধ আমি খাবো না, পান করবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুলগুলা মার সামনে বাহির করলেন, শাহাদত আঙ্গুল মুখে দিলেন। তো আল্লাহ তাআলা আঙ্গুলের ভিতরে দুধের ব্যবস্থা করে দিয়েছে। আঙ্গুলের ভিতর থেকে দুধ বাহির করতেছেন কে? এক আঙ্গুল দিয়ে দুধ, আরেক আঙ্গুল দিয়ে মধু, আরেক আঙ্গুল দিয়ে পবিত্র শরবতের ব্যবস্থা করলেন, জান্নাতের খাবার। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। না, প্রতিদিন যায় আর আসে, প্রতিদিন যায় আর আসে, সুন্দর সুন্দর কাপড় পরিধান করে গুহার ভিতরে যায়। কারণ চিন্তা করতে লাগলো, সে সাধারণ কোনো মানুষ হবে না, নিশ্চয়ই আল্লাহর একজন পছন্দের বান্দা হবে। এই জন্য যে কোনো কাপড় পরিধান করে যাইতো না, ভালো ভালো কাপড় পরিধান করে যাইতো। পড়েন না সুবহানাল্লাহ।